হাই বন্ধুরা, আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি হচ্ছে, দেখতে পাচ্ছ তো তোমরা, পুরো আজকে ইঁদুরের কাণ্ড। তো দেখো কাপড়টিকে কি করেছে ইঁদুর, দেখো তো। খুব ভালো একটা জামা, একটা মেয়ের, খুব সুন্দর দেখতে জামাটা। কাপড় ইঁদুর কেটে কেটে পুরো টুকরো টুকরো ফালা ফালা করে দিয়েছে। তো হাই বন্ধুরা, আমি মিনা গৌতম চ্যানেল থেকে বলছি। মিনা আজকেও তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকে কেউ, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও। তাহলে আমি নেক্সট কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো ভিডিওটা হচ্ছে, আজকে ইঁদুর একটা কাপড় কেটে পুরো ফালা ফালা করে দিয়েছে। তো কি করব, মাথায় বুদ্ধি হলো, ওই মেয়েটা দিয়ে গেল যে বৌদি আমার এই জামাটাকে দেখো কি করব। তো কি করব ভাবছি, তো আমি ভাবলাম কেটে বাদ দিয়ে দেব, তারপরে সেলাই করে নেব। নিচের অংশটিকে কেটে দিয়েছে, হ্যাঁ, পায়ের দিকে যেটা আছে সেইটাই কেটে দিয়েছে। তো আমি ভাবলাম ভালো হয়েছে, তো আমি কেটে একটু ছোট করে দেব। তো দেখো আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। তারপরে কেটে ওইখানে যে নিচের যে ফলসটা দেওয়া ছিল, লেসটা, ওটা আমি আগে থেকে খুলে নিয়েছি। তারপরে এখানে লাগিয়ে দেব। তো বন্ধুরা দেখো, সত্যি ইঁদুর আমাদের অনেক জিনিস, মূল্যবান জিনিস নষ্ট করে দেয়, তাই না? অনেক জিনিস নষ্ট করে দেয় ইঁদুরের জ্বালায়। তো মানুষের দুষ্কর ব্যাপার, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের প্রচুর সব সময় আমাদের তো এতটুকু বাড়িতে সব সময় এটা সেটা তো আছে। তো আমাদের বাড়িও সেরকম নয়, তো ইঁদুরের জ্বালায় কি করব বলো তো। তো দেখো আমি কেটে পুরো বাদ দিয়ে দিলাম, এই কাপড়টিকে পুরো কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে লেসটা আছে, লেসটা নিয়ে ওর উপর সেলাই করে বসিয়ে দেব, তাহলেও জামাটা খুব সুন্দরভাবে দেখা যাবে। তো দেখো, তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না, দয়া করে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবে। ভিডিওটি দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো দেখো আমি লেসটা বসাবো, আগে কাপড়ে সুলটো পর দিয়ে আমি একটুখানি দিয়ে মুড়ে নিচ্ছি কাপড়টাকে, মুড়ে তার উপর লেসটাকে বসাবো। কিভাবে বসাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতে পারবে অবশ্যই। আর যদি বুঝতে না পারো তাহলে আবার নিচের দিকে গিয়ে তোমরা দেখতেও পারো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, দেখে কিন্তু প্রথমে দেখার আগে একটা লাইক দিয়ে তোমরা দেখবে, হ্যাঁ, তারপরে একটা সুন্দর করে কমেন্ট দেবে। যেরকম প্রতিদিন আমার ভিউয়ার্সরা কমেন্ট দেয়, সেরকমও তোমরা কমেন্ট দাও। আমার খুব ভালো লাগে, আমার ভিউয়ার্সরা খুবই সুন্দর করে কমেন্ট করে। আমাকে অনেকেই অনেক কিছু বলছে, হ্যাঁ, মানে খুব ভালো কথা, আমারও খুব ভালো লাগে। আমাকে আমার নুপুরদি বলেছে যে একটা ব্লাউজ পিস কাটিং করে দেখাতে। তারপরে আমার ঠাম্মি বলেছে একটা জানলার পর্দা দেখাতে। তো আমি এগুলো করব, আনবো, একটু একটু পরে আনবো, যেহেতু আমার কাজগুলো বাকি আছে, সেই কাজগুলো শেষ করে তারপরে আমি অবশ্যই আনবো। অবশ্যই আমি সেলাইয়ের কাজ জানি, টুকিটাকি কাজগুলো জানি, তো অবশ্যই আমি সেই কাজগুলো আমি আনবো। তোমরা একটু দয়া করে একটু অপেক্ষা করো, আমি সব কিছু ভিডিও তোমাদের এনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা দেখবে। আর সত্যি আমার খুব ভালো লাগে, আমার ভিউয়ার্সরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে এত ভালো লাগে যে তারপর দিন আমি ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। সকাল থেকে ঘুম থেকে উঠলে যে আমি আজকে কি ভিডিও তৈরি করব, আর তো সেলাই আছে, তো এরকম আজ নতুন কিছু বানাতে পারছি না, যেহেতু সেলাইয়ের কাজগুলো জমে গেছে, তার জন্য নতুন কিছু আর বানাতে পারছি না, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। তোমরা তো জানো একটা মেয়েলির কাজ কত, সংসারের সব কিছু কাজ, তারপরে আমরা সেলাই মেশিনে বসি, তার অনেক কাজ আছে, অনেকেই দিয়ে যায় এটা সেটা কাজগুলো, টুকিটাকি কাজগুলো, ওইগুলো করতে হয়, না হলে জমে যায়। তার জন্য সংসারের কাজ করার শেষে তারপরে আবার ওই সেলাইয়ের কাজ। তারপরে তো তোমরা জানো ইউটিউবে কতটুকু কাজ আছে। তোমরা তো যারা ইউটিউব করছে তারা তো খুব ভালোভাবে জানে যে ইউটিউবে কতটুকু জানি, তোমরা জানো ভালোভাবে। তার জন্য আমি কি নিশ্চয়ই আনবো, নতুন নতুন ভিডিও দেব। তো একটু অপেক্ষা করো বন্ধুরা, প্লিজ একটু অপেক্ষা তোমরা করো, আমি অবশ্যই আনবো। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লেসটা বসানো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, তাহলে লেসটা আমার হয়ে যাবে।
তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, লাইক দিলে কি বলো তো আমাদের মোটিভেটটা বাড়ে। যেহেতু আমার তো এখন তো যাই হোক কম বেশি ভিউজ হচ্ছে, কিন্তু লাইকের সংখ্যাটা কমে যাচ্ছে। কেন যে আমি বুঝতে পারি না। লাইক দিলে না মোটিভেটটা বাড়ে। মানে আগে মানে তারপরের দিন যে কি ভিডিও আনবো, কি ভিডিও দেব, সেটাই। আর আমাদের তো যতটুকু ভিউয়ার্স আছে, মানে আমার পুরনো বন্ধু, দিদি, দাদা, ভাই, বোন যারা আছে তারা তো প্রতিনিয়ত আমার ভিডিও দেখছে। আমি তো জানি, ওদের কমেন্টও পাই, খুব ভালো লাগে। ওদের কাছে আমি কৃতজ্ঞতা, ওরা যে আমার পাশে আছে। আমার খুবই ভালো লাগে যে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখে। এটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়া, সত্যি। তো দেখো আমার লেস বসানোটা হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে লেস বসিয়ে নিয়েছি। তারপরে দুপাশে সেলাই করে দেবো। ভিডিওটা একটু মিডিয়াম মানে বড় আছে। দেখো আমার লেস বসানো পুরো প্রথমের মতন হয়েছে, কিন্তু একটু ছোট হয়ে যাবে। কি করব, জিনিসটা না হলে বাদ হয়ে যাবে। জামাটা খুব ভালো জামা, জামাটা যদি ফেলে দেয়, না পরতে পারে, তাহলে কি হবে বলো তো। তার জন্য আমি, ও বললো যে রিপেয়ার করে দিতে। রিপেয়ার করে দিলে না, কতটুকু রিপেয়ার করবে বলো তো। অনেকগুলো পুরো ফালা ফালা করে দিয়েছিল, জানো তো। রিপেয়ার করলে একদম ভালো দেখা যাবে না। তার জন্য আমরা কেটে বাদ দিয়ে আমি আবার ফলসটা বসিয়ে দেবো। তাহলে আচ্ছা বৌদি, তোমার যেটা ইচ্ছা তুমি করে দাও। তো আমাদের তো কাস্টমারকে বোঝাতে হবে, যেহেতু ওরা তো এতটুকু জানে না। ওদেরকে আমাদের সব আইডিয়াগুলো বলতে হবে। বললে ওরা হয়তো বলবে যে হ্যাঁ এটাই তুমি করো। আমরা যদি আমাদের আইডিয়াগুলো না দিই তাদেরকে, তারা কী করে বুঝবে। সেই জন্য সবসময় আমাদের টিপসগুলো তাদেরকেও দিতে হবে। তাদের টিপসগুলো আমাদের নিতে হবে, আমাদের টিপসগুলো তাদেরকেও দিতে হবে। নাহলে কেউ কাউকে বুঝতে পারবে না। বোঝার জন্য সবার কথাটা নেওয়া প্রয়োজন। তো দেখো আমার তো ফলস বসানো, লেস বসানো হয়ে গেছে। তারপরে পেছনের দিকে আমি একটু মানে বিট মতন করে নিচ্ছি, সেলাই করে নেব। খুব সুন্দরভাবে সেলাইটা করে নিব। তারপরে আমি দুপাশে সেলাই করে দেবো। তারপরে আমার রেডি হয়ে যাবে জামা। আর আমার সেলাই মেশিনের যে বোর্ডটা আছে না, সেটা একটু ছোট। তোমরা কি বুঝতে পারছো? সেটা সত্যি আমার ছোট লাগে, কিন্তু সবার দেখি অনেক বড়। কিন্তু আমার এই বোর্ডটা না প্রচুর, মানে প্লাইবোর্ডটা অনেক ছোট আমাকে মনে হয়। যাদের যাদের সেলাই মেশিন আছে তোমরা একটু কমেন্ট করে বলবে তো, যে আমার সেলাই মেশিনে প্লাইবোর্ডটা ছোট না একটু বড়। তোমাদের যাদের সেলাই মেশিন আছে অবশ্যই কিন্তু এই কথাটা আমার মনে রেখে একটু কমেন্টে বলবে, হ্যাঁ, যে আমার যে সেলাই মেশিনের প্লাইবোর্ডটা ছোট না বড়। আমার মাঝে মাঝে কীরকম লাগে, আমার মনে হয় ছোট একদম। তার জন্য অনেক আমার অসুবিধা হয়। তো দেখো আমি সুন্দরভাবে বিটটাকে তৈরি করে নিচ্ছি। আর ইঁদুরের উৎপাত, সব কিছু কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। ইঁদুর তো পুরো শেষ করে দেবে। দেখো আমার বিট হয়ে গেছে। আর একটা আমি সেলাই করে দেব। তারপরে আমার সুন্দরভাবে বিট তৈরি হয়ে যাবে। আর আমি প্রতিদিন তো ভিডিও দিয়ে থাকি না, তার জন্য প্রতিদিন ভিডিওর জন্য আমি প্রতিদিন কি নতুন নতুন কাজ করে দেব বলো তো। আমার তো মানে সব কাজগুলো পড়ে যায়, জানো তো। মানে যারা দিয়ে যায় না, ওই সব কাজগুলো পড়ে যায়। তার জন্য আমি ওই যতটুকু পারি তোমাদের কাছে তুলে আনি। তো দেখো আমার বিট তৈরি করা হয়ে গেছে।
তারপরে আমি দুপাশে খুব সুন্দরভাবে সেলাই করে নেব। তো একটু ডবল সেলাই সেটা করে নেব। একটা সেলাই আছে আর একটা সেলাই দিয়ে দেব। তারপরে এ পাশে আর একটা আছে, ওটাকেও আমি সেলাই করে নেব। তারপরে আমার জামা রেডি হয়ে যাবে। ওটাকে আমি বাদ কাপড়গুলো কেটে পুরো পরিষ্কার করে নেব, তাহলে খুব সুন্দর দেখা যাবে। ইঁদুরের মাথার বুদ্ধি থাকলেও মানুষের মাথায় বুদ্ধি থাকে, তাই না বন্ধুরা? মানুষ সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে মানুষ, একটু মাথা যদি খাটায় না, সব কিছু করতে পারে। তো ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে, আর একটু খালি বাকি আছে। দেখো আজকের মতন এইখানে সবাইকে বিদায় নিয়ে যাচ্ছি। কালকে আবার চলে আসবো আবার নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতন এইখানে টাটা, বাই বাই সবাইকে, সবাইকে টাটা।